কিন্তু এই মঙ্গলের ওপরে রয়েছে শনির দৃষ্টি, মঙ্গলের দশমে রাহুর অবস্থান, আর মঙ্গলের দৃষ্টি সিংহ রাশির উপরে, যেখানে অবস্থান করে রয়েছে কেতু। কেতু যুক্ত সিংহ রাশির উপরে যখনই মঙ্গলের দৃষ্টি পড়বে, সিংহ কিন্তু বেশ জেদি হয়ে উঠবেন। ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন নিতে চাইবেন সিংহ। হঠাৎ করে সম্পর্ক থেকে নিজেকে বার করে নিয়ে আসতে চাইবেন সিংহ। লগ্নে কেতু, অষ্টমে শনি এবং তার সঙ্গে সঙ্গে দশমে মঙ্গলের অবস্থান কর্মক্ষেত্রের স্টেবিলিটিকে নষ্ট করবে। তাই সিংহ রাশি বা লগ্নের মানুষদের ইচ্ছে হবে সেকেন্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট খুঁজে বার করবার। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কোনো কোনো বিশেষ বিষয়ে অস্থিরতা সৃষ্টি হতে পারে। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কার্মিক উন্নতির সম্ভাবনা এটা কিন্তু ভীষণ ভীষণ বেশি। এই সময় কিন্তু স্টক মার্কেটে প্রবেশ করবার জন্য আদর্শ একটা সময়। 10th হাউসে মঙ্গল অবস্থান করে রয়েছে, 4th হাউসে তার দৃষ্টি, এবং বৃহস্পতি তিনি কিন্তু দ্বাদশে রয়েছেন। পঞ্চমপতির দ্বাদশে অবস্থানকালে স্টক মার্কেটে ইনভেস্ট করা যেতে পারে। আর এই বৃহস্পতি যেহেতু কর্কট রাশিতে তুঙ্গ হয়ে রয়েছেন, তৈরি হয়ে রয়েছে বিপরীত রাজযোগ, তার এফেক্ট সিংহের জন্য অবশ্যই পজিটিভ। সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিছু নতুন চিন্তা ভাবনা এই সময় করতে পারেন। কার্মিক উন্নতির সুযোগ এটা কিন্তু সিংহের ক্ষেত্রে প্রবলভাবে রয়েছে। সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সিংহের জন্য ভীষণ ভীষণ ভালো হতে চলেছে। কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবেই, সেই সিদ্ধান্তের কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন, মন খারাপ হতে পারে, রেগে যেতে পারেন, সবকিছু হতে পারে, কিন্তু সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। ভালো থাকার রাস্তা এবং রসদ দুটোই আপনাকে খুঁজে বার করতে হবে। লক্ষ্য রাখুন নিজের জন্মকুণ্ডলীর উপর রবির অবস্থান, বৃহস্পতির অবস্থান নির্ধারণ করবে এই সময় আপনার ভাগ্য। এই সময় আপনার দশা অন্তর্দশা নির্ধারণ করবে আপনার জীবনে কি হবে। আপনার প্রত্যেকটি সিদ্ধান্ত নির্ধারণ করবে আপনার জীবনে কি হবে। খুলে বসুন আপনার নিজের জন্মকুণ্ডলী এবং কি ঘটতে চলেছে আপনার সঙ্গে তাকে উপলব্ধি করবার চেষ্টা করুন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে। আগামী 20 জুন থেকে 2রা আগস্ট পর্যন্ত মঙ্গল অবস্থান করবে বৃষ রাশিতে। পৃথ্বীতত্ত্বের রাশি, সে কিন্তু জ্বলন্ত অঙ্গারের মতো মঙ্গলকে সামলাতে সক্ষম। মঙ্গলের এনার্জি এখানে কন্ট্রোলড, কিন্তু এই মঙ্গলের ওপরে রয়েছে শনির দৃষ্টি, মঙ্গলের দশমে রাহুর অবস্থান, আর মঙ্গলের দৃষ্টি সিংহ রাশির উপরে, যেখানে অবস্থান করে রয়েছে কেতু। কেতু যুক্ত সিংহ রাশির উপরে যখনই মঙ্গলের দৃষ্টি পড়বে, সিংহ কিন্তু বেশ জেদি হয়ে উঠবেন। ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন নিতে চাইবেন সিংহ। হঠাৎ করে সম্পর্ক থেকে নিজেকে বার করে নিয়ে আসতে চাইবেন সিংহ। রেগে যাওয়ার প্রবণতা এবং সেই রাগের ইনস্ট্যান্টেনিয়াস প্রকাশ, সেটা আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাবো। সিংহ রাশি বা লগ্নের মানুষ নতুন জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে উঠবার চেষ্টা করবেন। সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা চাইবেন নতুন করে কিছু শুরু করতে। লগ্নে কেতু, অষ্টমে শনি এবং তার সঙ্গে সঙ্গে দশমে মঙ্গলের অবস্থান কর্মক্ষেত্রের স্টেবিলিটিকে নষ্ট করবে। তাই সিংহ রাশি বা লগ্নের মানুষদের ইচ্ছে হবে সেকেন্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট খুঁজে বার করবার। নতুন চাকরি, নতুন পেশা, নতুন কর্মক্ষেত্র খুঁজে বার করবার একটা অদ্ভুত আকর্ষণ এটা সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষদের ক্ষেত্রে ভীষণ ভীষণ ভাবে আমরা অ্যাক্টিভ হয়ে উঠতে দেখতে পাবো। সিংহ রাশির মানুষদের এই হঠকারিতা এটা সিংহের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। তাহলে কি ঘটবে সিংহের সঙ্গে? প্রথমেই বলি, সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা চাকরি পেতে চলেছেন। বাড়ির কাছাকাছি চাকরি প্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রের সুপরিবর্তন, এটা হলো মঙ্গল সঞ্চারের প্রথম পদক্ষেপ। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ তারা ব্যবসার জন্য প্রপার ফান্ডিং খুঁজে পাবেন। কোন দিক থেকে টাকা পয়সা আসবে এটা উপলব্ধি করতে পারবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। সিস্টেম মেনটেন করবার চেষ্টা সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। নতুন সিস্টেম, নতুন ব্যবস্থাপনা এটা কিন্তু সিংহ গ্রহণ করতে চাইবেন। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কোনো কোনো বিশেষ বিষয়ে অস্থিরতা সৃষ্টি হতে পারে।
সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কার্মিক উন্নতির সম্ভাবনা এটা কিন্তু ভীষণ ভীষণ বেশি। বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে। সিংহ বিয়ের জন্য নিজেই অস্থির হয়ে উঠবেন। পরিবার পরিজন প্রতিবেশীদেরকে নিয়ে সিংহ রাশি বা লগ্নের মানুষদের কিছু অশান্তি সৃষ্টি হতে পারে। আশেপাশের মানুষদের সঙ্গে বচসায় সংযুক্ত হয়ে পড়তে পারেন সিংহ। এই সময় কিন্তু স্টক মার্কেটে প্রবেশ করবার জন্য আদর্শ একটা সময়। 10th হাউসে মঙ্গল অবস্থান করে রয়েছে, 4th হাউসে তার দৃষ্টি, এবং বৃহস্পতি তিনি কিন্তু দ্বাদশে রয়েছেন। পঞ্চমপতির দ্বাদশে অবস্থানকালে স্টক মার্কেটে ইনভেস্ট করা যেতে পারে। আর এই বৃহস্পতি যেহেতু কর্কট রাশিতে তুঙ্গ হয়ে রয়েছেন, তৈরি হয়ে রয়েছে বিপরীত রাজযোগ, তার এফেক্ট সিংহের জন্য অবশ্যই পজিটিভ। তবে এটাও খেয়াল রাখতে হবে, যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল, যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতির রাহু সংযোগ হয়ে রয়েছে, তারা কিন্তু স্টক মার্কেটে এই সময় ইনভেস্ট করলে ডুববেন। যাদের জন্মকুণ্ডলিতে শনির অন্তর্দশা প্রত্যন্তর দশা চলছে, ইনভেস্ট করলে তারা কিন্তু সমস্যায় পড়বেন। আর ট্রেডিং ধ্বংস করে দিতে পারে আপনাকে। ইনভেস্টমেন্ট তাও বেটার, কিন্তু ডেইলি ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং মারাত্মক হতে পারে। অপশন ট্রেডিং এ বড় রকমের ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি। ভাবতে হবে, ভেবে ইনভেস্ট করতে হবে। স্বামী কিংবা স্ত্রীর শারীরিক সমস্যা বৃদ্ধির একটা মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায়। শারীরিক দিক থেকে খেয়াল রাখতে হবে, যে কোনো ট্রিটমেন্ট সেটা যেন পজিটিভ হয়, এই চেষ্টা আপনাকে করতে হবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা কিন্তু রয়েছে। সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা ভ্রমণ পরিকল্পনা এই সময় করতে পারেন। নতুন ব্যবসা, নতুন চিন্তা ভাবনা এক্স্যাক্টলি এই সময় সিংহের জন্য ভীষণ ভীষণ পজিটিভ। সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিছু নতুন চিন্তা ভাবনা এই সময় করতে পারেন। কার্মিক উন্নতির সুযোগ এটা কিন্তু সিংহের ক্ষেত্রে প্রবল ভাবে রয়েছে। সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সিংহের জন্য ভীষণ ভীষণ ভালো হতে চলেছে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুবিধা দেখতে পাওয়া যাবে। বংশগত সূত্রে প্রাপ্ত কিছু সম্পত্তি নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। জমি, বাড়ি, জায়গা, ভূমি, সিংহ ডিসিশন নিন, ইনভেস্ট করুন, টাকা পয়সা রেডি করুন, অ্যাডভান্স করতে হবে, বাড়ি করতে হবে। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ তাদের জমি কিনতে হবে, টাকা রেডি করতে হবে। এই সময় কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা টাকা পয়সা তাদেরকে একত্রিত করে আপনার জন্য প্রপার জমি, ল্যান্ড, প্রপার্টি ইত্যাদি নিয়ে প্রপার ডিসিশন আপনাকে নিতে হবে। মায়ের শরীরটা একটু খারাপ করতে পারে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ। মায়ের অগ্নি থেকেও কিছুটা ভয়ের সম্ভাবনা রয়েছে। রান্না বান্না করার সময় খেয়াল রাখতে হবে তার কানে যেন ফোনটি না থাকে। কানে ফোনটিকে নিয়ে কাত করে মাথা তিনি রান্না করছেন, বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে। মায়ের ক্ষেত্র চতুর্থ ভাব, সেখানে মঙ্গলের দৃষ্টি রয়েছে এবং তার ঠিক পঞ্চমে সেখানে কিন্তু শনি অবস্থান করে রয়েছে এবং শনির দৃষ্টি মঙ্গলের উপর থাকছে। রাহুর দৃষ্টি শনির উপর আর শনির দৃষ্টি সেটা কিন্তু মঙ্গলের উপর। সময় কিন্তু খুব ভালো নয়। বাড়ির বাস্তু রেকটিফিকেশন করতে হবে, খেয়াল রাখতে হবে। যাই কিনে আনুন না কেন, হতেই পারে আপনি বাজার থেকে একটা মুখোশ কিনে আনলেন, সেই মুখোশটা ভয়ঙ্কর এক ড্রাগনের মুখোশ কিংবা ভয়ঙ্কর এক তিব্বতী রাক্ষসের মুখোশ। সেই মুখোশ নিয়ে এসে আপনি স্থাপন করলেন কোথায় না, নর্থ ইস্টে। ভয়ঙ্কর প্রভাব পড়বে। বাড়ির প্রত্যেকটা মানুষ ক্রমান্বয়ে অস্থির হয়ে উঠবে। তাদের এনার্জি লেভেলের যে সন্তুলন সেটা বিঘ্নিত হবে। আর সমস্ত কিছু করাবে কিন্তু মঙ্গল। সুতরাং প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি পারচেজ, প্রত্যেকটি বিষয় সেগুলো যেন আপনার বাস্তুকে বিঘ্নিত না করে, এই প্রচেষ্টা আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে। আর এই প্রচেষ্টাই কিন্তু আপনাকে শান্তি, স্বস্তি এনে দেবে, আপনার ভালো থাকার রসদ সৃষ্টি করবে। বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে। নিজের সংগ্রহের জিনিসপত্র সেগুলো গুছিয়ে রাখতে হবে। কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবেই। সেই সিদ্ধান্তের কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন, মন খারাপ হতে পারে, রেগে যেতে পারেন, সবকিছু হতে পারে, কিন্তু সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। ভালো থাকার রাস্তা এবং রসদ দুটোই আপনাকে খুঁজে বার করতে হবে। লক্ষ্য রাখুন নিজের জন্মকুণ্ডলীর উপর। রবির অবস্থান, বৃহস্পতির অবস্থান নির্ধারণ করবে এই সময় আপনার ভাগ্য। এই সময় আপনার দশা অন্তর্দশা নির্ধারণ করবে আপনার জীবনে কি হবে। আপনার প্রত্যেকটি সিদ্ধান্ত নির্ধারণ করবে আপনার জীবনে কি হবে। খুলে বসুন আপনার নিজের জন্মকুণ্ডলী এবং কি ঘটতে চলেছে আপনার সঙ্গে তাকে উপলব্ধি করবার চেষ্টা করুন। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। তার আগে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে এবং আমাদের প্রত্যেকটি চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রিপশন আমাদেরকে ইন্সপায়ার করে, পরের ভিডিওটা করবার জন্য আমাদেরকে যথেষ্ট মোটিভেট করবার চেষ্টা করে। আর সেই সঙ্গে সঙ্গে
যারা জ্যোতিষ শিখতে চাইছেন, জ্যোতিষকে যারা একটি শাস্ত্র হিসেবে আত্মস্থ করতে চাইছেন, চলে আসুন সরাসরি ঋষি বাড়িতে। জ্যোতিষ তো শিখেছেন, কিন্তু প্রেডিকশন করতে গিয়ে ভাবতে হচ্ছে, রেমিডি করতে গিয়ে ভাবতে হচ্ছে, প্রশ্নের উত্তর পাচ্ছেন না। সরাসরি আসুন, আমরা রয়েছি আপনাদের সঙ্গে। প্রপার সিলেবাস, বেস্ট ফ্যাকাল্টি, প্রপার এক্সামিনেশন, সমস্ত কিছু নিয়ে ঋষিবাণী বেস্ট প্ল্যাটফর্ম ফর লার্নিং অ্যাস্ট্রোলজি। বাংলা ভাষায় জ্যোতিষ শিখতে চাইলে আপনাকে আসতে হবে ঋষিবাণীতে, কারণ ঋষিবাণী এমন একটা ক্ষেত্র যেখানে বেঁধে শেখানো হয় না, যেখানে শিক্ষা উন্মুক্ত। যতটুকু জানি সবটুকু শেখাবো, আসুন ঋষিবাণীতে। যাই হোক, চলে আসি আমরা তারাদের কথায়। সিংহ রাশির প্রথম নক্ষত্র মঘা, আমার অত্যন্ত প্রিয় নক্ষত্র। ভীষণ হাই পার্সোনালিটি, ক্রিয়েটিভিটি, তার সঙ্গে সঙ্গে নিজেকে প্রমাণ করবার ক্ষমতা যুক্ত, নিজেকে সবসময় লড়াইতে ব্যস্ত রাখার ক্ষমতা যুক্ত, এবং তার থেকেও বড় কথা অত্যন্ত বুদ্ধিমান এই মঘা নক্ষত্রের মানুষরা। গোপন জ্ঞানে জ্ঞানান্বিত এই মঘা নক্ষত্রের মানুষরা, তারা ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারেন, তারা ক্রিয়েটিভ, তারা কিন্তু পারেন পরিবর্তন আনতে, বিপ্লব তৈরি করতে পারেন মঘা নক্ষত্রের মানুষরা। তাই মঘা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত বড় একটা সময়। জ্যোতিষ শিখতে পারেন, হতে পারেন আপনি একজন শিল্পী, হতে পারেন আপনি একজন খেলোয়াড়। এই সময় কিন্তু আপনার জায়গাটা অনেক অনেক বেশি স্ট্রং। বাবার সঙ্গে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে, বাড়বে মানবিকতা বোধ, মানসিক দিক থেকে চাপ মুক্ত হতে পারবেন আপনি। হাঁটুর নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে মঘা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। প্রতিবাদ করতে গিয়ে কিছু জটিলতার মধ্যে পড়তে পারেন। কোনো ক্ষেত্র, কোনো জায়গা, কোনো পজিশন, এটা আপনার অস্বস্তির কারণ হতে পারে। বাড়ি পাল্টানোর চিন্তা মঘা এই সময় করতে পারেন। মায়ের শরীরটা অত ভালো নয়। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা অল্প বিস্তর বাড়ছে। সে ধীরে ধীরে জেদি হয়ে উঠছে, তার মধ্যে অদ্ভুত উগ্রতা দেখতে পাওয়া যাচ্ছে। কিংবা শরীর স্বাস্থ্য নিয়ে যতটা ডেভেলপমেন্ট আপনি এক্সপেক্ট করেছিলেন, সেই লেভেলের ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে না। কারণ কিন্তু মঙ্গলের এই সঞ্চার, সঠিক সিদ্ধান্ত, সঠিক উন্নতি, এটা আপনার ক্ষেত্রে হবে। চাকরি বদলান মঘা নক্ষত্রের মানুষরা, ব্যবসা শুরু করুন এই সময়। শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, কানের সমস্যায় ভুগতে পারেন মঘা নক্ষত্রের মানুষরা। মঙ্গল বৃষ রাশিতে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের হাতে টাকা পয়সা আসবে। সেভিংস করুন মন ভরে। বন্ধু বান্ধবরা কিন্তু আপনার বিরুদ্ধে যেতে পারে। শরীরটা খারাপ হওয়ার একটা মৃদু সম্ভাবনা রয়েছে। কাজকর্মের সুযোগ আসবে। যারা প্রপার্টি ওরিয়েন্টেড কাজকর্ম করেন, জমি জায়গা দালালি ইত্যাদি সম্পর্কিত কাজকর্ম যারা করেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। যোগাযোগ মারাত্মক লেভেলের বাড়বে। এই সময় যদি নিজের ভাগ্যকে পরিবর্তন করতে না পারেন, তাহলে কিন্তু পরবর্তীকালে চাপ আসতে চলেছে আপনার উপরে। হতে পারে আপনি একজন বড় ব্যবসায়ী, নার্সিং হোম আছে আপনার, কিংবা কোনো একটা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, কিংবা এমন একটা সিস্টেম যেটা হেলথের সঙ্গে কানেক্টেড, সেখানে কিন্তু আপনার উন্নতি যোগ খুব স্পষ্ট ভাবে দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। বাড়ি পাল্টানোর চিন্তা এবং চেষ্টা করতে পারেন। মানসিক দিক থেকে চাপ আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে। শিরদাঁড়ার যন্ত্রণা আপনাকে বেশ কষ্ট দিতে পারে। যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার সংযোগ রয়েছে। বাড়ি পাল্টানোর চিন্তা চেষ্টা করা যেতে পারে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা, এটা অবশ্যই করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা, এটা পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা অবশ্যই পূর্ব ফাল্গুনীকে করতে হবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে। মানবিকতা বোধ বাড়তে চলেছে। ভাবনা চিন্তার গভীরতা, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম আইনি সমস্যা থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা পূর্ব ফাল্গুনীকে করতে হবে। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী। মঙ্গলের বৃষ রাশিতে প্রবেশ উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের কিছুটা রেসপন্সিবিলিটি বাড়তে পারে। হঠাৎ করে কাজকর্মের ক্ষেত্রে একটা টেনশন, একটা অ্যাংজাইটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্ম পরিবর্তনের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। তাই সেকেন্ড প্রফেশন কিংবা সেকেন্ড অপশন ক্রিয়েট করবার চেষ্টা, সেটা আপনার অবশ্যই করা উচিত। এই সময় সন্তান প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। গর্ভধারণ করবার প্রচেষ্টা অবশ্যই আপনি করতে পারেন। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, বিনোদন ক্ষমতা, এগুলোকে কাজে লাগাবার চেষ্টা, সেটা করতে হবে। খুব কাছের বন্ধুর সঙ্গে অল্প কোনো কারণে একটা দূরত্ব সৃষ্টির সংযোগ তৈরি হতে পারে।
মনের মধ্যে কোনো একটা লুকিয়ে থাকা রাগ, কোনো একটা লুকিয়ে থাকা ক্ষোভ, সেটা কিন্তু প্রকট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। টাকা পয়সা যাদের কাছে আপনি পাবেন তাদের উপর একটু প্রেসার এই সময় দেওয়া যেতে পারে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা উন্নতি দেখতে পাবো, তবে এই পারপাসেও কিন্তু বেশ খানিকটা খরচা হবে। খুব ভরসার কোনো মানুষ, তাদের কাছ থেকে আঘাতপ্রাপ্ত হচ্ছেন, কাউকে বিশ্বাস করে কোনো একটা কাজ দিচ্ছেন কিন্তু কিছুতেই সেই মানুষটা সেই কাজটাকে কমপ্লিট করতে পারছে না, আপনার তালে তাল মেলাতে সে কিন্তু পারছে না। যাদের উপরে ডিপেন্ড করেছিলেন, যারা আপনার এমপ্লয়ি, তাদেরকে নিয়ে কিন্তু দুশ্চিন্তার মধ্যে আপনাকে পড়তে হচ্ছে। এই সমস্যা আপনার জীবনে আসতে পারে। কোনো ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড কাজকর্মের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রয়েছে। কানের সমস্যা, এটা আপনার ক্ষেত্রে আসতে পারে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, গভীরভাবে ভাবনা চিন্তা করা যেতে পারে। আইনি পদক্ষেপ, এটা আপনার ক্ষেত্রে অবশ্যই নেওয়া যেতে পারে এবং যে কোনো সমস্যায় সরাসরি আইনের সাহায্য নিন। ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন না নিয়ে ধীরে সুস্থে রিয়্যাক্ট করুন। বাবার সঙ্গে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে। চলে আসবো এরপরে আমরা প্রতিকারের কথায়। সিংহ লগ্ন বা রাশির মানুষ, তাদের সিদ্ধান্তই হলো সবচেয়ে বড় প্রতিকার। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সিংহ রাশির মানুষ, তাদেরকে সঠিক সিদ্ধান্তের চিন্তা করতে হবে। শরীর যদি খুব খারাপ থাকে, সানস্টোন ব্রেসলেট, তার সঙ্গে 5 মুখের রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। টাকা পয়সার দিক থেকে মারাত্মক চাপ চলছে, এই সময় অবশ্যই 7 মুখের রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। ব্যথা, যন্ত্রণা ইত্যাদিতে কষ্ট পাচ্ছেন, গ্রহণ করুন 6 মুখের রুদ্রাক্ষ, পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজের কুণ্ডলিটিকে খুলে দেখুন, কি বলছে আপনার কুণ্ডলী, কোথায় রয়েছে গ্রহদের অবস্থান, আইডেন্টিফাই করুন। কেন প্রতিবন্ধকতা, কেন কষ্ট? ভাগ্য পরিবর্তনশীল, এটা মাথায় রাখতে হবে। যদি সুযোগ থাকে, যদি আধার থাকে, সঠিক সিদ্ধান্ত আপনার ভাগ্য পরিবর্তন করতে সক্ষম। তাই অবশ্যই নিজের কুণ্ডলী কি বলছে জানুন, বুঝুন। কোথায় বাধা, তাকে কিভাবে রিমুভ করা যেতে পারে সেটাকে আইডেন্টিফাই করুন। ভুল সিদ্ধান্ত বিপদ ডেকে আনতে পারে, ঠিক তেমনি ভাবেই সঠিক সিদ্ধান্ত আপনার অগ্রগতিকে অনেক বেশি গতি দিতে পারে। তাহলে দেরি কিসের, কিসের জন্য দুর্ভাগ্যকে প্রশ্রয় দেওয়া? কল করুন আপনার জ্যোতিষ বন্ধুকে, কথা বলুন তার সাথে, সিদ্ধান্ত নিন, বদলান আপনার ভাগ্যকে। মা আদিশক্তির পূর্ণ আশীর্বাদ রয়েছে আপনার সাথে, সমৃদ্ধ হবে আপনার জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।